এই সময়ের ওয়েদারটা সবারই খুব পছন্দের। না শীত না গরম, এরকম ওয়েদার কে না ভালোবাসে। কিন্তু এই ওয়েদারে সবারই সর্দি কাশি জ্বর এইগুলো আবার বেশিই হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই কদিন হলো আমার এতটাই ঠান্ডা লেগেছে যে ভিডিওয় সাউন্ড ভালোভাবে দিতে পারছি না। আর ঠান্ডা লাগলে ভিডিওয় সাউন্ড দেওয়া সত্যি একটা কষ্টের ব্যাপার। এখন তো দিনের বেলা গরম লাগছে আর রাতের বেলা ঠান্ডা লাগছে, আর এর জন্যই কিন্তু সবথেকে বেশি সর্দি কাশি জ্বরটা হচ্ছে। আর এটা ছিল রবিবারের ভিডিও। তো দেখো সকাল সকাল আমি ভিডিওটা করিনি, আমি স্নান করে এসেই ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে আমি একটু সানস্ক্রিন আর সিঁদুর মেখে নিয়েছি, তারপরে চলে গিয়েছি ঠাকুরের পুজো দিতে। আর আমাদের বাইরে কি সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছে। আমার তো খুব ভালো লাগে এই গাঁদা ফুল গাছ যখন হয় দেখতে। আর নিজেদের গাছ থেকে ফুল তুলে পুজো দিতে খুব ভালো লাগে, কিন্তু আমি বেশি ফুল তুলি না, যেহেতু ফুলটা গাছেই সুন্দর লাগে। অল্প করেই ফুল তুলেছিলাম, তুলে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। স্নান করার সময় কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আমি কমফর্টে ভিজিয়ে রেখেছি, তো সেইগুলোই আমি বাইরে মেলে দিচ্ছিলাম। আর এখন প্রচুর রৌদ্র হচ্ছে, তাড়াতাড়ি জামা কাপড়টা শুকিয়ে যায়। আর দেখো জল পিপাসা পেয়েছে, ওই জন্য একটু জল খেয়ে নিচ্ছি। গরমের সময় তাও একটু জলটা খাই পিপাসা পেলে, কিন্তু শীতের সময় না জল খেতে একদমই ভুলে যায়। তার জন্য বিয়ের আগে থেকেই বাবা মার কাছে বকা খেতাম, আর এখনও বকা খাই, তো কি আর করা যাবে। তো দেখো আমি সকালবেলা ঘুগনি মুড়ি খাচ্ছি। আর এখানে বরমশাই মাছ নিয়ে এসেছিলো, তো যেহেতু স্নান করা হয়ে গেছে ওই জন্য মাছটা ও কেটে দিচ্ছিল। আর আমি এবার রান্নার জোগাড়টা করে নেব মাছটা কাটা হয়ে গেলে। তো দেখো মাছটা কেটে নিচ্ছে। এখানে ছিল রুই মাছ। তো আর আমি এখানে থোর কাটতে বসেছি, শাশুড়ি মা থোর নিয়ে এসেছিলো ওই জন্য। আর দেখো আমার মাম্মা মেজো জায়ের মেয়ে আর ওর একটা বান্ধবী দুজন, আমি থোর কাটছি, ওরা ওই থোরটা নিয়ে দুজনে খেলছে। তো ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। আমি আর আমার বোন আমরাও দুজনে এরকম ছোটোবেলায় মা সবজি কাটতো, আর আমরা সেই সবজিগুলো নিয়ে খেলা করতাম। সেটা অনেকেই করে, তো ওরাও সেটাই করছে আমার কাছ থেকে। আমি যে সবজিগুলো কাটছি ওরা নিয়ে সেটা নিয়ে খেলছে। আর এখানে দেখো পুঁই শাকের বিটালি আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর চিংড়ি মাছ দিয়ে থোরটাও ভাজা হবে। তো চিংড়ি মাছটা ফ্রিজে ছিল রাখা। তারপরে দেখো সমস্ত সবজি কেটে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা বিকালের ভিডিও, আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোই তুলে নিয়ে এসেছি। আর যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে ওই জন্য একটা দুটো করে সোয়েটার কেচে নিচ্ছি আর সেগুলো তুলে দিচ্ছি। একসাথে কাছাকাছি করলে অনেকটাই বেশি হয়ে যায়, ওই জন্য একটা দুটো করেই কাছাকাছি করে নিচ্ছি আর সোয়েটারগুলো একে একে তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো সব একে একে ভাঁজ করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।